মসজিদের দুইটা পাড় আছে, একটা হলো 700 বছর পুরাতন, আর তারপরে নব বছর 140-150 বছর। এগুলো মরহম নব নৌল 1400 কবর। উনি জীবিত থাকাকালীন এই মসজিদ করে গেছেন, এবং উনি এখানে এই ঘর করে মসজিদ করে এখানে কোরআন শরীফ পড়ছেন, নিজে পড়ছেন, নিজে পড়তো 2 বছর। তারপরে উনি বলছে যে আমি যখন মারা যাই, যেখানে মারা যাই, আমি এখানে এই কবরে, এই ঘরে আমার কবর দিবেন, এবং আমি যেভাবে কোরআন শরীফ পড়ে দেখাই দিলাম, এইভাবে কোরআন শরীফ অব্যাহত থাকে, কোনো সময় বন্ধ না হয়। এইভাবে আর বন্ধ হয় নাই। 700 বছর এক মসজিদ বানাইছে ওনাদের পূর্বপুরুষ ইরানীয় খোরাসান বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বংশধর। তারা এসে 700 বছর আগে যে মসজিদ 2 কাতার বানাইছে, 2 কাতার তাদের কবরে পড়ছে, বড় বড় কবর গুলা। তারপরে ওনাদের পর্যায়ক্রমে পর্যন্ত আস্তে 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 নব বাহাদুর হয়েছে। উনি ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী ছিলেন, ব্রিটিশ সরকার সময় অবিভক্ত ভারতবর্ষের মন্ত্রী ছিলেন। উনি এই মসজিদ তৈরি করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করছেন, আরো শিক্ষা প্রতিষ্ঠান অনেক তৈরি করছেন। উনি খুব দানশীল ছিলেন। মসজিদের সবকিছু পুরাতন, এখন খালি পুরান জিনিসগুলো ভেঙে যায়, ওগুলো মেরামত করা হয়, প্রত্যেক বছরই মেরামত করা হয়। আমরা এখানে 5 জন হাফেজ করি, 5 জন হুজুর, হ্যাঁ সবাই হাফেজ, 5 জন হুজুর পর্যায়ক্রমে। যেমন আমরা এখন 4টা পর্যন্ত, তারপর আরেকজন 4টা 6টা, তারপর 6টা 8:30, এইভাবে সারা রাত সারাদিন, হ্যাঁ সারা রাত সারা কোনো সময় বন্ধ থাকা হয়। উনি খুব ভাগ্যবান আসলে। এখন এই সারা দুনিয়া পৃথিবীর কোথাও চলে না, 24 ঘন্টা কোরআন পড়ে। উনি ভাগ্যবান, মসজিদ তৈরি করে গেছে একটা বিরাট একটা আল্লাহর ওলি। সেই মহরমের আছে 10 তারিখ হলে কি আমাদের এই মসজিদে ফান্ডেতনে নব্বরের পক্ষতনে মানুষের খাওয়ার জন্য, দোয়া খাওয়ার জন্য সিন্নি পাক করছে বিরিয়ানি। হ্যাঁ, বাদ আসর সময় মিলাদ হবে, দোয়া হবো, সিন্নি দাওয়াত হলো। ওই মাদ্রাসা করে ডেক পাক করতেছে, হুজুরা যাইছিল, পাকশা পড়ায় শেষ হইলো। অনুযায়ী ঝড় তুফান বিজলি ঠাড়া যা আছে সম্পূর্ণ মধ্যে এখানে বসে যে পরে বসে থাকুন লাগে না। আমার ফিস্ট আছে প্রতি মাস যেমন আমরা 1.5-4টা, আবার তারপরে আবার এই মাস পরে আবার ঘুরবো, এইভাবে ঘুরে বা আসে না। দৈনিক খতম হইতেছে, দৈনিকই খতম হতে একটা পারা, এক খতম করতে হলে 10 ঘন্টায় হয়ে যাবে। আর আমরা তো দৈনিক কেউ যদি কয় আমি একটু পড়লাম, তাহলে পড়লো। কবরগুলো এই নবদের পূর্বপুরুষ, হ্যাঁ, তার নব বাহাদুরের পূর্বপুরুষ যারা ইরানের খোরাসান বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বংশধর 700 বছর আগে আইসা ধর্ম প্রচার করে, ভারতবর্ষে ধর্ম প্রচার, ইসলাম ধর্ম প্রচার করছেন। তারা মসজিদ বানাইছে, আর তাদের কবর এখানে, তারা আল্লাহর ওলি। তাদের ওইটা কবরস্থান, ওইটা ধরে নবদের কবরস্থানের পারিবারিক কবরস্থান। আল্লাহর কালাম পরে এইটুকু বলেন। আমরা যদি ছুটি দিই না, তাহলে আমাদের পরিবর্তে একদিন রাখিয়ে যাই, ছুটি নেই, আবার আমি তার ডিউটি আমি করে দিই। এবার আমরা উনি যখন যায় আমি করি, এইভাবে এমনি কোনো ছুটি নেই, বন্ধ থাকবো। এই যে মসজিদের চুন সুরকি দিয়ে ওই সময় চুন সুরকি দিয়ে বানাইছে। আর এই যে কাগজ দেখতেছি না আমরা, না জাপান তো নাই না, কোরিয়াই নাই না, তোর বানাইছে না, বানাইছে মসজিদ বানাইছে নামাজ ইবাদতের উদ্দেশ্যে বানাইছে, আর কোনো উদ্দেশ্য নেই। হুসনুল খোলক, হ্যাঁ বানাইছে, ফার্স্ট এলাকা আছে হুসনুল খোলক, নেক নিয়তে, হ্যাঁ কোনো লাভের আসে না, লোভের আসে না, কোনো কিছু নাই, মানুষের নামাজ পড়বো নেক নিয়তে এটা বানাইছে।